আগে ভিডিওটা দেখো তারপরে বলছি। মৃত মানুষকে জীবিত রেখে দিয়ে? না, মৃত মানুষকে জীবিত রাখিনি, অল্প রাখতে হয়েছে পার্টির চাপে। এরকম কিরকম ধরো এইগুলো বলছে, এগুলো এই দু একজন সবে মাত্র মারা গেছে, এদের রাখতে হবে, এইভাবে আমি রেখেছি। আমার নিজের মানে ইচ্ছাই রাখিনি। কারা বলেছে এটা? পার্টির ছেলেরা। পার্টির ছেলে কারা? নাম বলতে হবে এখন? কোন পার্টির ছেলে? তৃণমূল পার্টির ছেলে। কি বলেছিল? কি বলেছিল যে এইগুলো সবে মারা গেছে, এদের রাখতে হবে, এরা রাখলে ভালো। আমি কি করবো, আমার করার কিছু ছিল না বলেই আমি রেখেছি। জীবিত মানুষ তাকে? না, জীবিত মানুষ না, মৃত মানুষকে জীবিত করে রেখেছি। তাই? হ্যাঁ। ও, কতগুলো এরকম রেখেছেন? এরকম আমি সব এখন ডিটেইলস বলতে পারবো না। না, বলতে পারবো না। আপনি কি ওই জন্য জীবিত মানে মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পেয়েছেন? না, মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পাইনি। আমি ভালো কাজ করেছি, আমার খাতাপত্রের কাজ ভালো হয়েছে বলে পুরস্কার। এটা তো অবৈধ কাজ করেছেন আপনি। অবৈধ কাজ কি করবো, করার ছিল না। তখন আমি যদি করতাম আমার শাস্তি হতো, আমার স্কুল বন্ধ করে দিত, এমন হতো। এসআইআর এর পরেও মৃত ভোটারদের নাম থেকে গেল ভোটার লিস্টে, বিএলওরা রেখে দিল। কেন? তৃণমূল নেতারা চাপ দিয়েছে। মানে তৃণমূলীদের আর কত গুণ যে বেরোবে ভাবা যায়। এদিকে একের পর এক জেলে ঢুকছে, যত কীর্তি বেরোচ্ছে তত জেলে ঢুকছে, আর কিছুজন ভয়ে পদত্যাগ করছে। অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম ফিল আপ নিয়ে ফেসবুকে এসে ন্যাকা কান্না কাঁদছে কয়েকজন তৃণমূলের চটি চাটা মহিলারা। তাদেরকে বলি, এই যে তোমরা লক্ষ্মীর ভাণ্ডার পেতে, সেই লক্ষ্মীর ভাণ্ডারে যে কত বেনজল ঢুকেছে তার প্রমাণ দেখো। মৃত ভোটারদের তোমাদের সেই গুণধর তৃণমূলের নেতারা চাপ দিয়ে রাখতে বলেছে বিএলওকে। এই ভুয়ো নাম, এই বেনজলদের বাদ দেওয়ার জন্য আজকে এই 12 পাতার ছাঁকনি দিয়ে ছেঁকে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম নথিভুক্ত হয়। এই 12 পাতার ফর্ম ফিল আপ নিয়ে যাদের বেশি কষ্ট হচ্ছে, যারা বেশি চিল্লামিল্লি করছে, আমার তো সন্দেহ লাগছে সর্ষের মধ্যে ভূত নেই তো।